फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज আমি তোমাদের একটা ফরেস্ট সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি আর সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। চলো ড্রয়িংটা শুরু করা যাক। ড্রয়িংটা করার জন্য আমি একটা পেজকে প্রথমে ল্যান্ডস্কেপে নিয়ে পেজটার মিডল বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। একটা রেক্ট্যাঙ্গেল থেকে কিভাবে একটা হরিণ ড্র করা যায় চলো সেটাই আমরা স্টেপ বাই স্টেপ শিখি। আচ্ছা, প্রথমে এবার রেক্ট্যাঙ্গেলটা ড্র করা হয়ে গেলে আমাদের কিছু লাইন ও কার্ভও ড্র করতে হবে। দেখো রেক্ট্যাঙ্গেলটা আমি একটা পয়েন্ট থেকে একটা কার্ভ ড্রয়িং করলাম। কার্ভটা আঁকা হয়ে গেলে কয়েকটা লাইন টানছি বা লাইনগুলো কিভাবে টানছি সেটা দেখো। এই লাইনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে হরিণের পাটাকে আমি সিঙ্গেল লাইনে আঁকছি। এবার সিঙ্গেল লাইনে আঁকা হয়ে গেলে আমি ডাবল লাইন করছি। প্রত্যেকটা পা একইভাবে ডাবল লাইন করা হয়ে গেলে এরপর যে কার্ভটা আমরা এঁকে রেখেছি সেই কার্ভটা মানে হচ্ছে হরিণের গলাটা, এটাও আমরা ডাবল লাইন করে দিলাম। আচ্ছা, এটা ডাবল লাইন হয়ে গেলে এবার আমি হরিণের মুখটা ড্র করছি। ভালো করে দেখো কিভাবে হরিণের মুখটা ড্র করছি। তারপর কানগুলোকে আমরা হচ্ছে পাতার মতো, তো সিম্পল পাতার মতো করে কানগুলোকে ড্র করে নিলাম। কানগুলো ড্র করা হয়ে গেলে এবার হচ্ছে হরিণের চোখটা ড্র করে নিলাম। তারপর হচ্ছে হরিণের মুখটা পুরোটা এঁকে নিলাম। এবার হরিণের শিংগুলোকে আঁকছি। হরিণের শিংগুলো কিভাবে করছি দেখো। এটা যে তোমাদের আমি যেমন আঁকছি ঠিক তেমনই করতে হবে তেমনটা নয়, একটু তোমরা নিজেদের মতো চেঞ্জও করতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। শিংটা ড্র করা হয়ে গেলে এবার আমরা দেখো হরিণটা আস্তে আস্তে কিভাবে তৈরি হচ্ছে। আমরা এবার এই রেক্ট্যাঙ্গেলটার ওপর থেকে আমরা স্ট্রাকচারটা ঠিকমতো ড্রয়িং করব। আচ্ছা, স্ট্রাকচারটা আঁকার জন্য আমি আবারও কয়েকটা কার্ভ দিচ্ছি এবং কার্ভগুলো কিভাবে দিচ্ছি ভালো করে তোমরা ওগুলো লক্ষ্য করো। আর কার্ভগুলো করা হয়ে গেলে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা প্রথমে ভেতরে করেছিলাম সেটাকে ইরেজ করে নিও। এখানে আমিও রেক্ট্যাঙ্গেলটাকে ইরেজ করে নিয়েছি। হয়ে গেলে এবার আমরা হরিণের লেজটা করব। হরিণের লেজটা করা হয়ে গেলে যেই পাটা আমি বাকি রেখেছিলাম সেই পাটাও আমি করে নিলাম। তারপর বাকি যে বন জঙ্গল ঘাস সেগুলোকেও আমাদের ড্রয়িং করতে হবে। দেখো সেগুলো এঁকে নিচ্ছি পরপর। সেগুলো তোমরা নিজেদের ইচ্ছে খুশি মতো বসাতে পারো। ব্যাকগ্রাউন্ডে এবার আমি একটা গাছ ড্রয়িং করব। গাছটা ড্রয়িং তো করতেই হবে কারণ এটা ফরেস্ট, আর ফরেস্টের জন্য আমাদের গাছপালা অনেক দেখাতে হবে। গাছপাতা এগুলো আমি নিজের মতো করে ড্রয়িং করে নিচ্ছি। চাইলে এগুলো তোমরা নিজের মতোও করতে পারো অথবা আমারটা দেখেও করতে পারো। এটা আমাদের আঁকা হয়ে যাওয়ার পর আমরা কালার করব। আর এই কালারটা আমি অয়েল প্যাস্টেলে করেই তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে অয়েল প্যাস্টেলে একটা ড্রয়িং কি করে এত সুন্দর করে করা যায়। কিভাবে অয়েল প্যাস্টেল কালারটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হয় সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। কালারটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সুন্দরভাবে তোমরাও কালারটাকে ফুটিয়ে তুলতে পারবে। আশা করি তোমাদের কারোর কোনো অসুবিধা থাকবে না। আর যদি তোমাদের কারোর কোনো অসুবিধা ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ দেখার পরও থেকে থাকে তবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ড্রয়িংটা যাতে তোমরা আরও স্পষ্ট করে বুঝতে পারো তাই জন্য আমি একটা মার্কারের সাহায্যে পুরো ড্রয়িংটাকে বর্ডার করে নিয়েছি। কিন্তু তোমরা কিন্তু কোনো রকম বর্ডার করো না কালার করার আগে। আচ্ছা, আমি এবার কালারটা শুরু করি। কালারটা আমি শুরু করছি আকাশ দিয়ে। আর আকাশে ইউজ করছি আমি স্কাই ব্লু কালার আর হচ্ছে একটা ডার্ক ব্লু কালার। এই দুটো কালারে আমি শেড দিয়ে নেওয়ার পর আকাশটাকে আরও সুন্দর করার জন্য, একটু বেটার করার জন্য আমি হোয়াইট কালার দিয়ে পুরো আকাশটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বুঝতে পারলে তো লাইট ব্লু আর ডার্ক ব্লু দিয়ে কিভাবে আকাশটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিলাম। দূরের যেই গাছগুলো আছে সেই গাছগুলোকে রং করার পালা এবার। আর সেগুলোর জন্য আমি কয়েকটা কালারে ব্যবহার করেছি। প্রথমে একটা ব্লু কালার দিয়ে নিয়েছি। ব্লু কালারটা ডার্ক করে দেওয়া হয়ে গেলে তারপর আমি এবার গ্রিন কালারের ইউজ করছি। আর এখানে কিন্তু আমি তিনটে গ্রিন কালারে ব্যবহার করছি, ডিপ গ্রিন, শ্যাপ গ্রিন আর লাইট গ্রিন। প্রথমে দেখো আমি শ্যাপ গ্রিনটা দিচ্ছি। শ্যাপ গ্রিনটা একটু ভালো করে আমি দিয়ে নিচ্ছি। আর শ্যাপ গ্রিনটা দেওয়া হয়ে গেলে আমি তারপর লাইট গ্রিন এর ইউজ করব। লাইট গ্রিনটা কিভাবে ইউজ করছি দেখো। এবার লাইট গ্রিন, ডিপ গ্রিন প্রত্যেকটা কালার একে একে দেওয়া হয়ে গেলে তারপর আমি আকাশের সাথে দূরের যেহেতু গাছটা সেটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। অস্পষ্ট দেখা যাচ্ছে, খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, সেটা ব্লেন্ড করার জন্য আমি একটা হোয়াইট কালারের ইউজ করছি। আর হোয়াইট কালারটা পুরোটা একদম আকাশের সাথে ব্লেন্ড করে দিচ্ছি।
যাতে দেখে মনে হয় যে দূর থেকে দেখা যাচ্ছে। এইভাবে আমি পুরো সিনারিটাতে গাছগুলোকে রং করে ফেলছি, একে একে ঠিক একই প্রসেসে করছি। প্রথমে ব্লু ইউজ করছি, তারপর গ্রিন ইউজ করছি, তারপর প্রত্যেকটা গ্রিনও ইউজ করা হয়ে গেলে আমি ওই স্কাই কালারটা ইউজ করে নিয়ে তারপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যেমনটা আমি আগের বারেও বললাম ঠিক তেমনভাবেই করলাম। এবার গাছের রং করা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার নদীর জলটা কালার করব। নদীর জল কালার করার জন্য আমাদের ব্লু কালারের প্রয়োজন। আমরা একটা ডার্ক ব্লু নিয়েছি আর একটা স্কাই ব্লু নিয়েছি। এগুলো আমি কালার পেন্সিল দিয়ে করছি, তবে এই কোনো কালারটাই কিন্তু বেশি চেপে চেপে ডার্ক করে করো না, প্রত্যেকটাই লাইট লাইট করে করো। জলের রং তো বেশি ডার্ক করো না। আর এটা হয়ে গেলে আবারও আকাশের মতো একইভাবে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করছি। দেখো গাছগুলোর ছায়া তো জলে পড়বে, তাই জন্য আমি একটা শ্যাপ গ্রিন কালার দিয়ে জলে ছায়া দিয়ে দিয়েছি, গাছের ছায়া। এইভাবে পুরো জলটা একইভাবে করব। দেখো খুব কিন্তু চেপে করো না, বারবার বলছি, কারণ জলের কালার কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না। এবার নিচে যে ঘাসগুলো এঁকেছি ওই ঘাসগুলো রং করতে হবে, তাই জন্য দেখো আমি প্রথমেই লেমন ইয়েলো নিয়ে নিয়েছি। আমাদের প্রথমে লেমন ইয়েলোর কালার করা হয়ে গেলে তারপর আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে করব। দেখো লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো এই কালারগুলোকে আমি কিভাবে ব্লেন্ড করছি। আর এগুলো হয়ে গেল, আরেকটাও ইয়েলো আমরা ইউজ করব, সেটা হচ্ছে ডিপ ইয়েলো। ইয়েলোর কাজগুলো হয়ে গেলে এবার আমরা কিন্তু গ্রিনে আসবো। আর গ্রিনও তিনটে কালার লাগবে, লাইট গ্রিন, শ্যাপ গ্রিন আর ডিপ গ্রিন, যেমন আমরা পেছনের গাছগুলোর সময় বলেছিলাম। প্রথমেই দেখো আমি লাইট গ্রিনের ইউজ করছি। লাইট গ্রিনটা কি সুন্দর করে আমি কালার করে নিচ্ছি। কালারগুলো কিন্তু খুব ব্রাইট হতে হবে, তার জন্য একটু চেপে চেপে সুন্দর করে কালার করো। এরপর আমি শ্যাপ গ্রিনের ব্যবহার করছি, ঠিক একইভাবে আমি শ্যাপ গ্রিনটাও ইউজ করছি। আর শ্যাপ গ্রিন করা হয়ে গেলে লাস্টে আমরা ডিপ গ্রিন দিয়ে কালার করছি। কি সুন্দর দেখতে লাগছে, দেখো প্রত্যেকটা কালার কত সুন্দর ব্রাইট হচ্ছে। আর এগুলো হয়ে গেলে ঘাসগুলোকে একটু প্রমিনেন্ট করে নেওয়ার জন্য আমি পেন্সিল কালারের ইউজ করেছি। একটা ডিপ গ্রিন কালার পেন্সিল কালার দিয়ে ঘাসগুলো আমি প্রমিনেন্ট করে নিলাম। এবার গাছের গুঁড়িটা কালার করার জন্য আমি তিনটে কালারে ব্যবহার করেছি, ইয়েলো, অকার, ব্রাউন কালার আর ডার্ক ব্রাউন কালার। একদিকে ব্রাউন কালারটা দিয়ে নিয়ে আর অন্য দিকটা দিয়ে আমি ইয়েলো অকার কালার দিয়েছি। এবার ডার্ক ব্রাউনটাও দিয়ে একটুখানি ভালো করে শেড বার করে নেব। এভাবে প্রত্যেকটা কালার ব্লেন্ড করতে থাকবো। আর কিভাবে কালারগুলো ব্রাইট হচ্ছে সেটা দেখো, তিনটে কালার একসাথে ব্লেন্ড করার পর কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা হরিণটা কালার করব। আর হরিণটা কালার করার জন্য আমি প্রথমে লেমন ইয়েলো কালারটা নিয়েছি। লেমন ইয়েলো কালারটা দিয়ে পুরো হরিণটার গায়ে একবার কালার করে নেব। আর একবার যখনই হরিণটার গা কালার হয়ে যাবে তখন আমরা ডিপ ইয়েলোটা দিয়ে হরিণের গাটা একটু বর্ডার করে নেব, আমরা শেড দিয়ে নেব। তারপর হরিণের পা, কান এগুলো একটার পর একটা কালার করতে থাকবো। দেখো কি সুন্দরভাবে হরিণটা কালার হচ্ছে। আমরা যেমন গানে শুনেছি আমার সোনার হরিণ চাই, তেমন যেন সোনার হরিণটা রং হয়ে যাচ্ছে। এরপর দেখো একটা ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার দিয়ে আমরা হরিণটা কি সুন্দর করে শেড করছি। তোমরাও কিন্তু এভাবেই শেড করবে, তবে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। দেখো ব্রাউন কালারটা কিভাবে বর্ডার করছি। এবার বর্ডার করা হয়ে গেলে তারপর আমরা লেজটা কালার করে দিচ্ছি। লেজটা আমি ব্রাউন কালার দিয়েছি আর শিংটাও হচ্ছে ব্রাউন কালার দিচ্ছি। প্রত্যেকটা শিং আর লেজ কালার হয়ে যাওয়ার পর আমরা যখন কালার কিনি তখন কালার বক্সের সাথে এমন একটা জিনিস আসে, সেই জিনিসটা এবার ব্যবহার করার পালা। সেই জিনিসটা ব্যবহার করে আমরা হরিণের গায়ের যে টেক্সচার তৈরি করে ফেললাম। দেখতে পারলে তো কেমন সুন্দর হরিণ হয়ে গেছে, জঙ্গলের হরিণ। আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে।